So now we're going to talk about OOP concept. So OOP means object oriented programming. So তার ভিতর হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য আছে। সো ফার্স্টলি যদি দেখি এখানে যে ক্লাস এন্ড অবজেক্ট। সো এর প্রত্যেকটার জন্য আমি এখানে লিখছি হচ্ছে মেইন ফিচার কিওয়ার্ডস এন্ড অ্যানালজি। দেখেন মেইন কাজ হচ্ছে এখানে অবজেক্ট তৈরি করা ও তাদের আচরণ নির্ধারণ করা। এন্ড দেন তাদের ফিচার হচ্ছে যে একটা টেমপ্লেটের মতো এবং একটা অবজেক্ট তৈরি করতে সাহায্য করে এটা, ঠিক আছে? দেন হচ্ছে যে কিওয়ার্ডস, আমরা ক্লাস অবজেক্টস এগুলো তৈরি করার জন্য এখানে ক্লাস এবং নিউ কিওয়ার্ডস ইউজ করব। অ্যান্ড দেন অ্যানালজি যদি দেখি এখানে আমরা যে ক্লাসটা তৈরি করবো সেটা হচ্ছে একটা রেসিপি, অ্যান্ড যে রেসিপিটা আমরা হচ্ছে কুক করব, রান্না করব, সেটা হচ্ছে একটা অবজেক্ট। যদি দেখেন এখানে যে তুমি যদি কেক বানাও, কেকের রেসিপি হলো ক্লাস এখানে, আর তোমার যে বানানো কেকটা হলো এখানে অবজেক্ট। সো নাও ইটস ক্লিয়ার। অ্যান্ড দেন ইনহেরিটেন্স। সো বাংলাটা লিখছি বিকজ যাতে বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এখানে হচ্ছে যে ইনহেরিটেন্স বলতে তার মেইন কাজ হচ্ছে একটি ক্লাসের প্রপার্টি এবং মেথড অন্য ক্লাসে ব্যবহার করা। আপাতত এটুকু জেনে রাখাটা বেটার। পরবর্তী কোড করলে আই হোপ একদম প্র্যাকটিক্যালি বুঝে যাবেন। অ্যান্ড ফিচারগুলো হচ্ছে যেমন কোড রিইউজেবিলিটি, হায়ারার্কি তৈরি করা যায়। এখানে হায়ারার্কি বলতে বোঝানো হচ্ছে যে ধরুন প্রথমে আমি এখানে একটা পয়েন্ট, সাপোজ ধরুন এখানে একটা পয়েন্ট, ওই পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্ট তৈরি করলাম, ওই পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্ট তৈরি করলাম, এভাবে চলতে থাকবে। সো এটাকে হায়ারার্কি বলে। সো এর কিওয়ার্ডস হচ্ছে এখানে এক্সটেন্ডস অ্যান্ড সুপার কিওয়ার্ড আমরা হচ্ছে প্রোগ্রামে ব্যবহার করব এই হায়ারার্কি তৈরি করার জন্য বা ইনহেরিটেন্স তৈরি করার জন্য। হায়ারার্কি হচ্ছে যে ইনহেরিটেন্সের একটা ট্রেটস অথবা ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড দেন অ্যানালজি যদি দেখি, সাপোজ আপনার পিতামাতা, এখন ওদের চেহারার গঠন আপনিও কিছুটা পাবেন, অথবা হচ্ছে যে তাদের কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আপনি পাবেন, এবং আপনার যে সন্তান হবে ওইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য আপনার থেকে পাবে। এই যে একটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী পাওয়া, মানে একটা না একটা বৈশিষ্ট্য পাওয়া। হ্যাঁ, এইটাকে মূলত ইনহেরিটেন্স বোঝাচ্ছে। সো প্রোগ্রামেও ঠিক এরকম পার্ট বাই পার্ট প্রোগ্রাম থাকবে, বাট ওদের একটা লিঙ্ক আপ থাকবে তার প্যারেন্ট ক্লাসের সাথে। অ্যান্ড দেন যদি দেখি এখানে এনক্যাপসুলেশন, যেটা হচ্ছে বাংলা মিনিং সংযোজন। মেইন কাজ হচ্ছে ডেটা লুকানো এবং নিরাপদে অ্যাক্সেস করা। এবং তার ফিচারগুলো যদি দেখেন যে ডাটা হ্যান্ডলিং এবং হচ্ছে যে কন্ট্রোলড অ্যাক্সেস। তার কিওয়ার্ডস হচ্ছে প্রাইভেট কিওয়ার্ড ব্যবহার করি, পাবলিক ব্যবহার করি, এবং সেটার এবং গেটার মেথড ইউজ করি মূলত ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য। অ্যান্ড অ্যানালজি যদি দেখি এখানে, সাপোজ আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো তোমার টাকা ডেটা নিরাপদ থাকে। সো আপনার টাকা কিন্তু ব্যাংকে হচ্ছে নিরাপদ থাকে যতক্ষণ আপনি পাসওয়ার্ড দিয়ে ওই টাকা ক্যাশ আউট করেন, ঠিক আছে? সো ওই যে পাসওয়ার্ড যেখানে দিচ্ছেন আপনি যে মেশিনটার ভিতরে বা কোনো একটা অ্যাপসের ভিতরে, সো ওই অ্যাপসটাকে আপনি ধরেন যে সেটার এবং অথবা গেটার একটা ফাংশন ধরেন, ওই ফাংশনের মধ্যে আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন, দেন ওইটার অ্যাক্সেসটা খুলে যাচ্ছে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে যে যখন অ্যাক্সেসটা খোলে তখন আমরা হচ্ছে যে পুরোপুরি টাকাটা ক্যাশ আউট করতে পারি, তখন মেশিনের সামনে টাকাটা এসে ডিসপ্লে করে। সো সেম এরকমই একটা মেথড। দেন যদি দেখি এখানে পলিমরফিজম, মূলত এর মেন কাজ হচ্ছে একই মেথড বা অবজেক্ট বিভিন্নভাবে ব্যবহার করা, ঠিক আছে? যেমন ফিচার হচ্ছে ফ্লেক্সিবিলিটি, কোড সিম্পলিফিকেশন, মানে খুব ফ্লেক্সিবলি কাজ করা যায়, কোড সিম্পল। এবং কিওয়ার্ডস যদি দেখি এখানে ওভারলোডিং, ওভাররাইডিং, এই দুইটা হচ্ছে এই পলিমরফিজমের বৈশিষ্ট্য, ঠিক আছে? অ্যান্ড দেন অ্যানালজি যদি দেখি, মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজ করে। তুমি বন্ধুদের সাথে হাসো, অফিসে যখন যাই তখন সিরিয়াস হই, একই মানুষ বাট বিভিন্ন রূপ আছে। সো সেটাকে বলা হচ্ছে পলিমরফিজম বা বাংলাতে বলে বহুরূপিতা। অ্যান্ড দেন অ্যাবস্ট্রাকশন, বিমূর্ততা, মানে বাংলা ওয়ার্ড কত না ডিফিকাল্ট ইংলিশের থেকে, পড়তে গেলে বোঝা যায়। সো এর মেন কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, লুকানো। মানে আমরা একটা কোড বানালাম এরকম সাপোজ, সো ওইটার বিতর্গত কাজকে লুকানো হচ্ছে এটার কাজ। শুধু কার্যকরী অংশ দেখানো, মানে আপনি ধরেন একটা কোড বানাইলেন এরকম, তার ভিতরে কি লিখছেন ওইটা দেখা যাবে না। সাপোজ আমি যদি এক্সাম্পল দিই একটা এসি, সো এসির ভিতর থেকে যখন হচ্ছে যে কোনো মানে এইটা যখন আসে এটা কিভাবে ঠান্ডা হয় ওটা কিন্তু দেখি না, শুধু আমরা ফিল করি যে এসির ভিতর থেকে ঠান্ডা হাওয়া মানে এর আসতেছে। সো এর ফিচার হচ্ছে সাপোজ সিম্পলিসিটি, অ্যান্ড দেন সিকিউরিটি, ফোকাস অন হোয়াট টু ডু, নট হাউ টু ডু। মানে কিভাবে করতেছি ওইটা না, বাট কি কি হচ্ছে আউটপুটে ওইটা হচ্ছে দেখার বিষয়। কিওয়ার্ড হচ্ছে এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করি। অ্যানালজি যদি দেখি এখানে আমি অলরেডি একটা দিছি যে এসি সম্পর্কে। সো ড্রাইভিং নিয়েও বলা যায়, যেমন তুমি গাড়ি চালাও কিন্তু ইঞ্জিন কিভাবে কাজ করছে সেটা জানার দরকার নেই। আচ্ছা, যাই হোক। সো এরকম আরকি যে যেটা আমরা দেখি না, বাট আমরা হচ্ছে যে রিয়াল লাইফে কাজে লাগে ওইটাই কাইন্ড অফ। এখানে হচ্ছে যে একদম পুরা কনসেপ্ট গুলা সামারি আকারে একটা টেবলে দেওয়া। সো ক্লাস এবং অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট তৈরি ও আচরণ নির্ধারণ। একটা ফিচার হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অথবা একটা টেমপ্লেট বলতে পারেন, এবং কিওয়ার্ড ক্লাস এবং নিউ, এবং তার অ্যানালজি হচ্ছে রেসিপি এবং কেকের যে রেসিপিটা দিয়েছিলাম। সো
এটা একটা স্ক্রিনশট মেরে ভালোভাবে নোট করে নেন। আই হোপ দ্যাট ওওপি কনসেপ্ট নিয়ে কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না। সো এই ছিল ওওপি কনসেপ্ট নিয়ে কথাবার্তা।